তার একটা পেজ আছে ভবঘুরে, সেই ভবঘুরের 50,000 ফলোয়ার হয়েছে। এই 50,000 ফলোয়ারের আজকে মানে সেলিব্রেশন করতে আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি। আর আমার এখন এখানে ভিডিও চলতেছে, দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিও পরবর্তীতে দেখবেন এবং যারা এখন আমার এখানে উপস্থিত আছেন সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য সাধুবাদ জানিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠানের সূচনা করতেছি। অনুষ্ঠানের সূচনায় আমাদের এই ভবঘুরে অনুষ্ঠান সেলিব্রেশনের আমাদের একজন সিনিয়র ভাই এই সেলিব্রেশন উপলক্ষে কিছু কথা বলবেন, আমরা মনোযোগ দিয়ে শুনবো। এটা দেন। ভাই যখন পেজটা শুরু করে খুব তাড়াতাড়ি 50K ফলোয়ার হয়ে গেছে এবং তার এইখানে অক্লান্ত পরিশ্রম ছিল। সে পরিশ্রম করছে এবং তার রেজাল্ট পাইছে। নতুনদের উদ্দেশ্য যদি কিছু বলতে চান, কারণ ভাই যেহেতু নতুন ভাবে শুরু করছে, এরকম তো আরো অনেকেই ভাইয়ের প্রতি আগ্রহ প্রকাশ করতে পারে এই মানে প্ল্যাটফর্মে আসার জন্য, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন? এই প্ল্যাটফর্মে আসার জন্য এটা খুবই ভালো একটা বিষয়। সময় মানে যেইগুলা আনুষঙ্গিক বিষয়গুলা হয় শিক্ষণীয়, এগুলো যদি সবাই করে প্রেজেন্ট করে, এটা কিন্তু আশেপাশের মানুষজন শিখতে পারে। পাশাপাশি একটা কর্মসংস্থান হইলো, সময়ের সদ্ব্যবহার যেটা হয়। জি 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 এই আচ্ছা, ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরেকজন সিনিয়র ভাই আজকের এই 50K সেলিব্রেশন উপলক্ষে আমাদের কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভবঘুরে পেজের 50K ফলোয়ার হওয়ার জন্য আজকের যে উদযাপন, সেটি সাফল্যমণ্ডিত করার জন্য আমি এই ভবঘুরে পেজের যে অ্যাডমিন আছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে তিনি আমাদের মেসেরই এক ছোট ভাই বা আশা করি উনি যেন এই তার যে উদ্দেশ্য সেটি যেন সাফল্যমণ্ডিত হয় এবং আমরা আমাদের এই ম্যাচ থেকে তার উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমি এইমাত্র শুনতে পারলাম যে ভবঘুরে একটা পেজ আছে, আসলেই খুবই ভালো লাগলো এই কথাটা শুনে। আমি আগেও জানতাম না, যেহেতু এই ভাই আমাদেরই এই ম্যাচের একজন সদস্য, আমরা সবাই এই ভাইয়ের পেজে ফলোয়ার হব এবং তার লাইক কমেন্ট এবং শেয়ার করে তার সাফল্যমণ্ডিতকে আর তার এক ধাপ এগিয়ে দেওয়ার জন্য আমরা সকলে আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবো, যেন তিনি আরও অনেক দূরে যায়। এবং ভাইয়ের কাছে এই রিকোয়েস্ট থাকবে যেন তিনি আমাদের সকলে এই দেশবাসী এবং দেশের বাইরে যারা আছে তাদেরকে বিনোদনের জন্য, বিনোদনের ছলে শিক্ষামূলক কিছু তুলে ধরার জন্য, এবং আমাদের এই যে একটা কিছুদিন আগে আমাদের একটা বিপ্লব ঘটে গেল, এই বিপ্লবের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি, যেটা হচ্ছে আমাদের সমাজে যে কিছু দুর্নীতি এবং অনিয়ম চলে যেখানে, সেই বিষয়গুলো যদি ভাই এই ওনার পেজে তুলে ধরে, তাহলে কিন্তু আমরা সবাই সতর্কতা হব এবং আমাদের অধিকার এবং আমাদের দায়িত্ব এবং নৈতিকতা বোধ সম্পর্কে জানবো এবং অপরকে জানার সুযোগ হবে। এই পেজের মাধ্যমে কিন্তু আমরা যারা আছি সবাই শিক্ষিত, এবং বর্তমান বাংলাদেশ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এই বাংলাদেশের মূল কারণ হচ্ছে আপনি হাতে বসে ঘরে বসে থেকেই যে কোনো সেবা পেতে পারেন। এই জন্যই বিভিন্ন পেজ, শিক্ষামূলক পেজ যে আছে, সেই পেজগুলোতে আমরা আমাদের যে রুমে বসে যে কোনো বিষয়গুলো আমরা আজকে 50K ফলোয়ার হিসেবে যে অনুষ্ঠানটা এখানে করছি, জামালপুর থেকে করছি, এই অনুষ্ঠানটা কিন্তু দেশের বাইরে যে কোনো কান্ট্রিতে থেকে ওনারা দেখতে পারবে যে এই যে আমাদের একটা স্মার্টনেস, এই যে আমাদের একটা আধুনিকতা। হ্যাঁ, আমাদের যে বড় ভাই বললো যে ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, একই নামে আমরা সবাই তার ইউটিউব চ্যানেলকে ফলোয়ার হবো এবং কি শেয়ার দিব এবং লাইক কমেন্টস করবো, যেন হচ্ছে আরো ভালো দিকে যায়। আমরা সকলে এই বলে আমি আমার সংক্ষিপ্ত উত্তর শেষ করছি এবং এই ভবঘুরে পেজের উত্তরোত্তর সফলতা কামনা করে এবং আমি আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি, যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন ভবঘুরে পেজটা, এটা হচ্ছে আমাদের মেসে থাকে রাসেল ভাই, এটা হচ্ছে জামালপুর সিটি ম্যাচ। এই ভাই আমাদের সাথেই থাকে
তো ভাইয়ের পেজটি এই কিছুদিন থেকে চালু করছে, চালু করার পরপরই খুব ভালো সাড়া পাইছে। আপনারা সবাই দেশ ও বিদেশ থেকে যারা ভাইয়ের পেজটি দেখেন সবাই ফলো করে দিবেন এবং কি লাইক কমেন্টস করে ভাইয়ের পাশে থাকবেন, এটাই হচ্ছে আমাদের চাওয়া। দেশ ও দেশের বাইরে থেকে যেসব ভাইয়েরা এই পেজটি দেখবেন। আমাদের যে পেজের যে অ্যাডমিন ভাই এই পেজ সম্পর্কে কিছু কথা বলবে, সাথে যারা নতুন এই প্ল্যাটফর্মে কাজ করতে চাচ্ছেন বা আগ্রহ আছে তাদের সম্পর্কে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম। আর আমার সামনে যারা আছেন উপস্থিত সবাইকে আমার সালাম দিয়ে আমি আমার কথা শুরু করছি। কথা হচ্ছে, আমি আমার এই ভবঘুরে পেজ প্রায় 6 বছর থেকে চালাই। মাঝখানে আমি এটা বাদ দিয়েছিলাম কারণ পেজ চালাতে আর ভালো লাগছিল না। হঠাৎ করে আমার বাড়ির পাশে আমি দেখি সে ঢাকাতে কাজ করতো, সে বাড়িতে আসছে, আসার পরে আমি দেখি যে সে প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করে। পরে তাকে আমি আমার পেজটা দেখালাম। সে আমাকে বললো, ভাই তোমার তো 25,000 ফলোয়ার, তুমি চাইলে তো তুমি টাকা ইনকাম করতে পারো। তখন সে আমাকে কিছু টিপস দিল। সেই টিপস অনুযায়ী আমি 18 তারিখ থেকে আমি নিয়মিত, আমার চেহারা দেখতে পাচ্ছেন আমার চেহারার কি অবস্থা, নিয়মিত এই কয়েকদিনে যে আমি ভিডিওগুলো দিছি প্রায় আমার 3 লক্ষ টাকা আসছে মাশাআল্লাহ। সেজন্য আমি এই সিলেক্ট করেছি। আর আমার উদ্দেশ্য হচ্ছে, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি বলেছেন যে আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, কারণ ঘরে বসে ইনকাম করতে হবে। আপনারা দেখুন, আজকে আমার ইনকামের সোর্সের অভাব নেই। কেমন আপনারা দেখুন, এই যে আমার কেক স্পন্সর করেছে ময়মনসিংহ থেকে, তারুণ্যের ময়মনসিংহ, তারা আমাদের কেকটা স্পন্সর করেছে। তাছাড়া আমাদের এই মিষ্টিটা আমি নিজে কিনে এনেছি, তারা এখনো ওই সম্পর্কে জানে না, কারণ ঢাকা শহরে এগুলা চলে। তারপরে হচ্ছে গিয়া, আমি যে এই যে পেজে লাইভ দিছি, পেজে আমাকে বিভিন্ন হসপিটাল, দোকান, তারা বলতেছে যে আপনাকে আমরা পেমেন্ট দিব, আপনি আমার একটা বিজ্ঞাপন দিয়ে দিবেন। আবার আমি এখন অনলাইনে ক্লাস নেই, প্রায় আমি 10 থেকে 50 জন স্টুডেন্ট আছে যাদেরকে আমি অনলাইনে ক্লাস নেই, তাদেরকে আমি ভিডিও বানানো শেখাচ্ছি আর কি। মোটামুটি ওইখান থেকে 10 জনের মতো মোটামুটি তারা এই মাসে প্রায় 13,000 টাকা পেয়েছে। আমি চাচ্ছি যে জামালপুরে, যেহেতু এটা এখনো শুরু হয় নাই, জামালপুর আমার সিটি মেসের যারা আছেন তারা আমার কাছে যাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করব। এবং আপনারা যদি চান আমি আপনাদের সাথে থেকে আপনাদের, কারণ এখন বর্তমান সময়ে আপনি শুধু একটা ইনকাম করে টিকে থাকতে পারবেন না, কারণ বর্তমান সময় এমন একটা সময়, আপনি কখনো একটা সরকারি চাকরি পাবেন, পিওনের চাকরি ধরেন, 8,000 টাকা বেতন, 8,200 টাকা বেসিক, সেখানে আপনি পাবেন 16,000 টাকা। কিন্তু বর্তমান ঊর্ধ্বগতির সময় আপনি 16,000 টাকা দিয়ে আপনি কোনোভাবে চলতে পারবেন না। সুতরাং আপনাকে এক্সট্রা ইনকামের জন্য একটা কিছু করতে হবে। আর সেজন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনি ইচ্ছা করলে বিজনেস করতে পারবেন। এই যে আমার এই ফেসবুকের মাধ্যমে আমার ওয়াইফ, সে নকশি কাটার বিজনেস করতেছে, মোটামুটি ভালো ইনকাম করতেছে। আপনারা চাইলে, আপনারা যদি কোনো বিজনেস আইডিয়া থাকে বা কেউ যদি কোচিং করাতে চান, তাহলেও আমি সেটা প্রমোট করে দিব, ফ্রিতে দিব, আমি শুধু আমার সিটি মেসের জন্য। মাশাআল্লাহ, তাহলে যাক। তারপরে আপনারা যদি চান যে আপনারা ধরেন একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য আপনাদের টাকা প্রয়োজন, আপনারা আমার কাছে বলেন, আপনারা শুধু আমাকে ভিডিও দিবেন, আমি আপনাদের যাওয়া আসার খরচ দিয়ে দিব। কারণ হচ্ছে একটা ভিডিও থেকে ইনশাআল্লাহ, আমি গত সপ্তাহে আমি গিয়েছিলাম যে আমাদের শেরপুরে যারা ছাত্র আন্দোলন করেছিল তাদের নিয়ে রৌমারী রাজীবপুরে, সেখানে যাওয়ার পরে তাদেরকে আমি পুরাটা স্পন্সর করেছি, বাইক থেকে শুরু করে সবকিছু। তাদের বাইক, তাদের আইফোন দিয়ে ভিডিও করে আমাকে শুধু দিছে, সেখান থেকে আমার টাকা আসছে 50,000। পিছনে আমার খরচ হয়েছে মাত্র 2,000 টাকা। সুতরাং আপনাদের একটু মেধা খাটিয়ে আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। আজকে আর কিছু বলবো না, এখনই শেষ করে দেই। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে আমার ফেসবুকে দেখবেন, আমার সবকিছু সিস্টেম করা আছে। আপনারা আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি ভাই? আমার যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আমি পেড কোর্স চালু আছে আমার, এবং কি আমি ফ্রিতে, আমি তো 500 জনকে ফ্রিতে পড়াচ্ছি। আর তার মধ্যে আমি অনেকে বলতেছে যে ভাইয়া ফ্রিতে আসলে হয় না, সেজন্য আমি ছাত্রদের জন্য 1 তারিখ থেকে একটা অফার দিয়েছি 100 টাকা। আর যারা হচ্ছে গিয়া সাধারণ জনতা, তাদের জন্য 500 টাকা। আর যারা প্রবাসী, তারা হচ্ছে গিয়া তাদের জন্য 1,000 টাকা। মোটামুটি অলরেডি আমার 20 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে। সিটি মেসের জন্য কি কোনো আছে? সিটি মেসের জন্য ফ্রি দিলে ফ্রি জিনিস না, ফ্রি না ভাই, কোনো সিটি মেসের জন্য আমার একটা থাকবে, তারা সরাসরি আমার ক্লাসগুলো পাবে। আমি তাদেরকে হাতে ধরে শেখাবো। যেমন আশিক মাহমুদ কলেজে যায়, আড্ডা দিয়ে তাদের ভিডিও বানিয়ে দিব এবং সেটা আমি প্রমোট করে দিব। অন্য জায়গার ক্ষেত্রে কিন্তু তারা প্রমোটটা পাবে না, কারণ আমার এখন যেহেতু আমি 50K সেলিব্রেশন করছি, আমার ফ্রেন্ড হয়ে গেছে 53K।
জি জি মানে সেলিব্রেশনের অবস্থায় আমার ফ্রেন্ড অনেক বেড়ে গেছে। সুতরাং প্রতিদিন আমার 500-600 করে আসতেছে। আর এই জন্য এগুলার কিছু টিপস আছে, আপনারা দেখতে পাবেন যে বর্তমান সময়ে আমরা টিকটক দেখি, টিকটকে আমরা হাসি মজা অনেক তামাশা দেখি, কিন্তু দিন শেষে তারা কিন্তু টাকা পাচ্ছে। এই যে কোটা আন্দোলনে অনেকে শাড়ি পরে যে তাদের ছবি ভাইরাল হয়েছে, কিন্তু দিন শেষে তারা লাখ লাখ টাকা পাচ্ছে, আর আমরা শিক্ষিত সমাজ মজা নিচ্ছি। সুতরাং আমাদের উচিত হবে যে আমরাও যাতে প্রত্যেকটা ছেলে একটা করে ফেসবুক চালায়, কারণ আজকে না থাক, আজকে স্টুডেন্ট, আজকে থেকে 10 বছর পরে হলেও সেই ফেসবুক কাজে লাগবে। আমি কিন্তু একটা কোম্পানিতে চাকরি করি, কোম্পানি চাকরির পাশাপাশি আমি এটা করি। আমি ডিবিএল ফার্মাতে আছি, ডিবিএল ফার্মাতে আমি মার্কেটিং হিসেবে চাকরি করি। আমি বিভিন্ন অঞ্চলে যাই, জামালপুর, মেলান্দ, ইসলামপুর, নান্দিনা, নুরিন্দি, সেখানে যাই, সেখানে দোকান যে আছে সেই দোকানগুলোতে আমি প্রথম কি করেছি, প্রথম তাদেরকে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি। আর এখন আমি ময়মনসিংহে জামালপুর থেকে যদি আমি বলি যে হসপিটাল এমআরই শুধু হসপিটালের অমুক ডাক্তার ভালো, তারা কিন্তু দোকানদাররা ঘরে বসে পাচ্ছে। সুতরাং আমি যদি চাই এমআরই শুধু হসপিটাল বা শাহজামাল হসপিটাল, তারা আমাকে স্পন্সর করবে, কিন্তু আমি এখন এটার সাথে নেই, কিন্তু আশা করি ভবিষ্যতে আমার এমন কিছু হবে। আপনার পেজের নামটা যদি আরেকবার বলতেন। আমার পেজের নাম হচ্ছে ভবে ঘুরে, আর আমার ইউটিউব চ্যানেল আমি 2 দিন হলো খুলছি, সেখানে আমার প্রায় 140টা সাবস্ক্রাইবার আছে। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। নতুন করে যারা জানলেন এই সম্পর্কে তারা সবাই অবশ্যই লাইক দেন, ফলো করবেন। ধন্যবাদ।